হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তো দেখিয়েছিলে যে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম আর আমাদের তো অনেকটাই লেট হয়ে গেছে। এখন সত্যি বলতে খুব টেনশনে আছি। ভেবেছিলাম তো এখান থেকে খাবারটা তুলে নেব, কিন্তু সেটা তো আর পসিবল না। এখন দৌড়ে দৌড়ে কোনো রকমে এই লাগেজ নিয়ে ওপরে উঠতে হবে। এটাই যা, কত দূর যে হেঁটে যেতে হবে তার কোনো ঠিক নেই। পুরো এনজিপি স্টেশন জুড়ে কাজ হচ্ছে আর আমাদের এই প্ল্যাটফর্মের এখানে পৌঁছাতে কতটা ঘুরে ঘুরে আসতে হলো, সাথে আবার এতগুলো লাগেজ নিয়ে এতটা হেঁটে আসা, আবার ওপরে ওঠা, কি যে কষ্টকর ব্যাপার। কোথাও গেলে তো আমরা সেই জায়গার কিছু জিনিস স্মৃতি হিসাবে নিয়ে যাই বলো, কারণ সেই জায়গাটায় আবার যেতে পারবো কিনা তার কোনো ঠিক নেই। তাই কত কেনাকাটা করে ফেলি আর ব্যাগ ভর্তি হতে থাকে, কিন্তু পরে যখন সেটা নিয়ে টানাটানি করতে হয় তখন বোঝা যায় যে কি অবস্থা। এই যেমন আমাদের দুর্দশা হয়েছে রুডির পিঠেতেও ল্যাপটপ ব্যাগ, হাতে আমাদের রেগুলার টুকটাক ইউজেস এর কিছু জিনিসপত্র, একটা ট্রলিতে ওর জিনিস একটা ট্রলিতে আমার জিনিস, এইভাবে ব্যাগটা ঝুলিয়ে নিলে নাকি ওর সুবিধা হবে। ব্যাস হয়ে গেল, যতটুকু আমরা উপরে নিয়ে যেতে পারতাম সেটুকুনও গেল। এতক্ষণ যে আমাদের সাথে বয়ে বয়ে এত দূর এসেছে এটাই আমাদের জন্য অনেক। আমরা দুজন যেখানেই যাই না কেন চেষ্টা করি দুজনের জিনিসপত্রটা আলাদা আলাদা প্যাকিং করতে, তাহলে না টানাটানি করতে সুবিধা হয়। এমনিও আমি বাবা মার সাথেও যতবার ঘুরতে গেছি ততবার সেমই করেছি, আমি আমার জিনিসপত্রগুলো আলাদাভাবে নিতেই প্রেফার করি সব সময়। আমার মতন করে প্যাকিং করে গুছিয়ে সাজিয়ে নিই, তাতে আমার সুবিধা হয়। যাই হোক, দেখো কত কষ্ট করে ওপরে উঠতে হচ্ছে, জানি বেচারার একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর আমার পিঠেও লাগেজ, কি করব। এখানে এসকালেটরের একটা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেটা এখনো বন্ধ, সেটার কাজ চলছে। সেটা হয়ে গেলে আর অসুবিধা হবে না। আমি রুডিকে বলেছিলাম একটা বড় ট্রলির মধ্যে সমস্ত কিছু আমরা নিই, কারণ বিয়েতে তো পেয়েছিলাম। তো ও বললো না, একটা বড় ট্রলি নেওয়ার থেকে দুটো কেবিন ট্রলি টানা অনেক বেশি ইজি। আর এদিকে দেখো আমার অবস্থাটা তো আরো বেশি শোচনীয়, আমি যে বেচারাকে একটু হেল্প করব সেটারও কোনো উপায় নেই। আমার তো সাইড ব্যাগটা রয়েছেই, তারপর আবার ওই যে ইয়াস্সা বড় পিঠের মধ্যে একটা ব্যাগ, যত জিনিসপত্র কিনেছি দেখলাম ছোটখাটো কোনো ব্যাগে কিচ্ছু লাভ হবে না, ওই বড় ব্যাগ কিনে তার মধ্যেই সমস্ত কিছু ভরতে হয়েছে। সব থেকে সুবিধার ব্যাপার এটাই, আমি যেটাকে পিঠে এইভাবে নিতে পেরেছি আর ক্যারি করতে পারছি, এটাই অনেক। তাতেই ও অনেকটা চাপ মুক্ত। এটাও যদি ওর ওপর দায়িত্ব পড়ে যেত তাহলে ও বেচারা কোথায় যেত সেটাই আমি ভাবছি। যাই হোক, অনেক যুদ্ধ করে প্ল্যাটফর্মে পৌঁছালাম। এবার হেঁটে হেঁটে কোন স্টেশনে আমাদের ট্রেন দেয় সেই অবধি পৌঁছাই, একটু দাঁড়াতে হবে হয়তো, তারপর অ্যানাউন্সমেন্ট করলে নিচের দিকে যাব। ভগবান মনে ঠিক করে রেখেছিল আমাদের শুরু থেকে শেষ পুরো ট্রিপটা এরম অ্যাডভেঞ্চারাসই হবে। এখানে পৌঁছানো থেকে শুরু করে বাড়ি যাওয়া অবধি পুরো ট্রিপটাতে এই অ্যাডভেঞ্চার ওয়ার্ডটা মনে আমাদের পিছু ছাড়বে না। আমরা এই পৌঁছলাম, মানে জিনিসপত্র রাখলাম। এবার কোন স্টেশনে দেবো আয়রন তিনটে ট্রেন, তিনটে 15 বাজে। কটা বাজে? 3:15 এই ট্রেন। তা আমাদের ট্রেন কটা? আমাদের 3:05। তাহলে আমাদের ট্রেন তো আগে দিয়ে দেওয়া উচিত হিসাব মতো। হ্যাঁ, স্টেশনে ঢুকলাম, এবার ট্রেন দেখে নামতে ব্যাস এই হচ্ছে কথা। বাট লাগেজ রাখতে যান করে না কথা। আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 3 নম্বরে দিয়েছে, অ্যানাউন্সমেন্ট চলছে। আমাদের B6 B33 করেছে মুন্ডে আরএসি, একটা সিটে দুজনকে অ্যাডজাস্ট করতে হবে। দেখা যাক কি হয়। এই আমরা ট্রেনে উঠে লাগেজটা ঠিকঠাক সেট করে তারপরে বসলাম। একটাই সমস্যা, একদম দরজার সামনে পড়েছে আর সামনেই ওয়াশরুম। আমাদের যেহেতু আরএসি সিট, আর এটাই সব থেকে সমস্যার বিষয় যে একটা সিটে তিনজনকে অ্যাডজাস্ট করতে হবে। বন্দি কিছুই দেখা যাচ্ছে না, পুরো ঝাপসা। ঝাপসাই হবে। ঠান্ডা না, ভালো ট্রেনগুলোর ভালো হয়। না না, তাও দেখা যায় না, তাও কিছুটা দেখা যায়, বাট এখন কুয়াশা পড়ে গেছে না। জল দিব 2 লিটার 1 লিটার।
তোমাদেরকে তো বলেইছিলাম যে আমরা কতটা টেনশনের মধ্যে এখানে এসে পৌঁছেছি, তারপর আবার এতটা রাস্তা দৌড়ে দৌড়ে উপরে ওঠা। তাই লাঞ্চটা যে আমরা নিয়ে আসবো সেটার কোনো রকম সুযোগ সুবিধাই আমাদের কাছে ছিল না। ট্রেনটা তো ০.৫ ঘন্টা মতো লেট ছিল, আমরা চাইলেই নিয়ে আসতে পারতাম, কিন্তু অত লাগেজ রেখে রুডিও একদম রিস্ক পেলো না যে আমাকে একা রেখে যাবে। তারপরে আবার আমাদের যা কপাল চলছে তাতে ট্রেনটা কোনোভাবে যদি মিস হয়ে যায় তাহলে তো আমরা পুরোপুরি শেষ। তাই ট্রেনে যে খাবারটা ওঠে ওই মোটামুটি ডিম ভাত ওটাই নিয়ে নিয়েছি। যা খেতে হবে সেটা তো দেখেই বুঝতে পারছি। দুটো প্লেটই নিয়েছি কারণ আমাদের সত্যি খুব খিদে পেয়েছে, অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, চাইলেও আমরা রাস্তায় কোথাও দাঁড়ানোর সুযোগ পাইনি। যাই হোক, তরকারি ডালটা যাই হোক হবে, ওই ডিম দিয়ে ওইটুখানি ভাত তো খেতে পারবো, পেটে তো ওইটুখানি ঢুকবে, তাতেও যথেষ্ট। সাথে দুটো ডিম আছে, খেলে মোটামুটি পেটটা ভরে যাবে, অসুবিধা হবে না। প্রথমে একটা প্যাকেটই খুলেছি, যেহেতু এখানে জাগার সমস্যা তাই একটু অ্যাডজাস্ট করে তো আমাদের চলতেই হবে। আর যেহেতু দুপুরবেলা আমাদের সিটে আরেকজন যিনি আছেন তিনি যে উপরে চলে যাবেন তারও কোনো অপশন নেই, এখানেই বসে আছেন, তাই একটু সমস্যাই হচ্ছে, ওই কোনোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পর অবশেষে আমরা পুরো সিটটা নিজেদের দখলে পেলাম। আর আমাদের সিটের অবস্থাটা শুধু দেখো, মানুষের থেকে ব্যাগ বেশি হয়ে গেছে। ওই যে বড় লাগেজটা, তারপরে আমার ব্যাগ, রুডির ব্যাগ, তারপরে আমরা দুজন ওইটুখানি সিটে এত জিনিসপত্র নিয়ে বসা কি সম্ভব? তাই দুজন দুই প্রান্তে চলে গেছি। তবে একটা ব্যাপারে, যিনি আমাদের সিটে ছিলেন তিনি যদি আরেকটু আগে যেতেন তাহলে আমাদের খেতে আর অসুবিধা হতো না। একটু কষ্ট করেই আমাদের খেতে হয়েছে, খুব হেট্রিক গেছে, মাথাটা বীভৎস ধরেছিল। আর যেহেতু দরজার পাশে বারবারই ঘুমটা ভেঙে যাচ্ছে, অনেকক্ষণ পর এরকম ব্যাঙের মতন করে একটুখানি শুয়ে ঘুমটা এসেছে। আর এই মহারাজ তারই ভিডিও ক্লিপ নিয়ে রেখেছে। তারপরে আমি আর এরম করে শুতে পারছিলাম না, অসুবিধা হচ্ছিল। তারপরে ও উল্টো দিকে বসেছিল, আমি বালিশ নিয়ে ওর কোলের ওপরে শুয়ে পড়েছিলাম। কেন জানি না এত অসম্ভব পরিমাণ ঘুম পাচ্ছিল। আর ওকে দেখো, আমি ঘুমাচ্ছিলাম, কোনো কাজ না পেয়ে ও কুড়কুড়ে খাচ্ছিল নাকি। ৩টে ব্যাগই তো আমাদের সিটের আধা জায়গা নিয়ে নিয়েছে, আমাদের কি বেহাল দশা তো হবেই। অনেক অর্ডার আছে, বলে দাও কি ছিল। এর মধ্যে কিন্তু একটা ভালো জিনিস আছে। কি জিনিস সেটা ক্রমশ প্রকাশ্য, কারণ আমরা তো খাবার নিয়ে আসতে পারিনি, কারণ আমরা যেই সময় এসে পৌঁছেছি তাই জন্য আমরা এখান থেকে অর্ডার করেছিলাম। আর দুপুরে যেটা অর্ডার করেছিলাম অতীব জঘন্য খেতে ছিল, ওটা খাওয়ার ছিল না অন্য কিছু ছিল জানি না, তাই জন্য রাতে আমরা ডিসাইড করেছি একটু ভালোই খাবো। ট্রেনের মধ্যেও আমাদের অ্যাডভেঞ্চারাস পার্টি চলবে, যদিও আমরা অ্যাডভেঞ্চার করেই যাচ্ছি, এটা হচ্ছে কথা। এই যে আমাদের খাবার চলে এসছে, সিটে এসে দিয়ে গেল, আমাদের সিট নাম্বার 63। ব্যাস, এবার যখন খাওয়াটা খাবো তখন দেখতে পাবে। আমি বাসে যেমন ঘুমিয়েছিলাম আমি ট্রেনেও তেমন ঘুমিয়েছি। তবে একটা ভালো জিনিস কি, ট্রেনে আমার কোনো প্রবলেম হয় না ন্যাচারালি, কিন্তু বাসে তো বলেছি, তোমাদের রিভিউ দিলামই, আমার কেমন স্পেশালি লেগেছে। কিন্তু এমন না যে আমার লেগেছে বলে সবার লাগে। আমরা তো খাবার আজকে নিয়ে আসতে পারিনি, তোমরা জানি। অ্যাডভেঞ্চারের কোনো শেষ নেই। আমরা এই আরএসি সিট কিন্তু আমি কোনোদিনও যাইনি, আজকে ফার্স্ট টাইম আমি আরএসি সিটে যাচ্ছি। জবের থেকে বিষয় টাকা সম্পর্ক হয়েছে, আমি চেষ্টা করি একই সিটে দুজনে যাওয়ার, কিন্তু আরএসিতে যাইনি। আর এই বেচারা তো মানে অফিস করে গেছে, যার জন্য আমি এই বেচারা একটু কাজ করছিল। আর ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নিয়েছি ভালো মতো। একবার দেখা যাচ্ছে আমরা পুরো ট্রেন জুড়েই অ্যাডভেঞ্চার করতে করতে যাচ্ছি। আমাদের এই যে পুরো ট্রিপটা আমাদের অ্যাডভেঞ্চারাস ছিল না আলটিমেটলি। এখন শিয়ালদা নামার পর কি হবে গড নোজ। 63 আর আমাদের পেছনের অবস্থাটা কি সেটা তো তোমরা দেখেইছো। আর আমি এতক্ষণ শুয়েছিলাম, ওইখানে কাজ করছিল একটুখানি, নিজের আর কি কাজ করছিল, পা মেলা ছিল, ওর কোলে বালিশ, এখানে মাথা দিয়ে আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম। আমি জানি না আমার ঘুম পাচ্ছিল, আর ওর কাজটা একটু ইম্পর্টেন্ট ছিল, তো আমি জেগে কি বা করি। ঠিকঠাক ট্রেনটা একটু বেশিক্ষণ দাঁড়ায়, এটাই সব জায়গায় প্রত্যেকটা স্টেশন। বাট এখন অবধি আমরা যখন উঠেছিলাম ট্রেনে 30 মিনিটস মতন ট্রেনটা লেট ছিল। রুটি এখন অন টাইম যাচ্ছে না, একটু লেটই যাচ্ছে, এখনও লেটই যাচ্ছে। তবে মেবি দেখা
সাথে কথা বলেছিলাম। উনি বললেন যে আমাদের বলে গেলেন যে আমাদের এখানে একটা সিট, পাশের সিটটাতে হয়ে যাবে, মানে ওই কর্নারের ওপরের সিটটাতে আমাদের বললেন জঙ্গিপুর থেকে, হ্যাঁ খাগড়াঘাটা, খাগড়াঘাট থেকে উপরে একটা মিডিলটা জঙ্গিপুর। ওই তো জঙ্গিপুর বা খাগড়াঘাটা যে কোনো একটা জায়গা থেকে ওপরে মিডিলের সিটটা আমাদের নিয়ে নিতে হবে। মিডিল না আপার, আপার আর মিডিল, আপারও খালি হবে মিডিলও খালি হবে। আপার হচ্ছে খাগড়াঘাট, জঙ্গিপুর মিডিল। হ্যাঁ যে কোনো একটা আমাদের নিয়ে নিতে বললেন, উনি বলে গেলেন, কারণ আরএসির তো ফার্স্ট প্রেফারেন্স থাকে যেহেতু, আর উনি বলে রেখেছিল। যাই হোক হয়ে গেল, মানে আলটিমেটলি পুরো ট্রিপটাতে সবই অ্যারেঞ্জ হয়েছে একটু একটু করে, এখন এটা অ্যারেঞ্জ হয়ে গেল, এটা হচ্ছে কথা। এখন আমার একটা চা কফি খাবো ঠিক করেছি, কিন্তু এখন আর চা আসছে না, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। শুধু নাস্তায় যাচ্ছি, নাস্তা। বড়টাই নিয়ে ফেলেছি না বড়টা, এটাও আমরা কলকাতা থেকে নিয়েছিলাম, পাহাড়ে গিয়ে খাবো। ওই চকলেটটা শেষ করি না, ওই একটা চকলেটটা আছে। একটা আছে। ওটাকে আমরা কোথায় নেমে খাবো? শিয়ালদা স্টেশনে নেমে খাবো, ঠিক আছে? এটা পুরোটা খাওয়া হবে না এখন। এটা রেখে দেবে যতটা খাবে। আবার কলকাতায় যাওয়ার সময় খাচ্ছি। আমরা পাহাড়ে কিন্তু প্রচুর চকলেট খেয়েছিলাম, আমাদের মনে ছিল না, না হলে কালকে আমরা যখন বেরিয়েছিলাম পাবনের ওখানে সাইট সিনে, আমরা চকলেটটা নিয়ে গেলে কাজ, তাই না? ওই জন্য আমার বর্নভিলা এত খেতে ভালো লাগে। এই ফ্লেভারটা ভালো, তাই না? খাও, তুমি খাও, খাও না। এই যে তোমাদের দেখিয়েছিলাম না যে আমরা রাতের জন্য ডিনার অর্ডার করেছিলাম, আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম। আমরা রাত্রেবেলা ওই ট্রেনের খাবারের ওপর একদম ভরসা করতে পারিনি। দুপুরের খাবারটা খেয়ে আমরা বুঝে গেছি যে আমাদের কি মারাত্মক বাজে রকমের হালাত হয়ে গেছে, তাই রাত্রেবেলা আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম এখানকার আইআরসিটিসি থেকে। 2 প্লেটই অর্ডার করেছিলাম, কিন্তু এখানে 3 প্লেট দেখে না একটু অবাকই হচ্ছি। মনে হয় চিকেন আর আলুটা আলাদাভাবে ওরা দিয়েছে আর রাইসটা আলাদা দিয়েছে। তবে জানো তো, যখন পেমেন্ট করছিলাম তখন একটু ভয়ই পাচ্ছিলাম যে আদৌ আমাদের অর্ডারটা আসবে কিনা, পেমেন্ট করে দেবো, কারণ আমাদের সাথে না এরকম বাজে একটা ইনসিডেন্ট হয়েছে। সেই গল্প না পরে তোমাদের সাথে কোনো একদিন করব। ভয়ে ভয়ে ভগবানের নাম দিয়ে অর্ডার করেই দিয়েছি, কারণ কিছু তো খেতে হবে, অপশন তো আমাদের কাছে নেই। যাই হোক, ভগবান আমাদের নিরাশ করেনি, শেষ বেশে আমরা আমাদের খাবারটা পেয়েছি, আমাদের হাত অব্দি এসে পৌঁছেছে। একটু টেস্ট করেছিলাম, দারুণ টেস্ট এটার। আমরা যে ট্রেনের মধ্যে এত ভালো খাবার পেয়েছি, এটাই আমাদের ভাগ্য। না তবে শুরু থেকে শেষ অবধি পুরো ট্রিপটা অ্যাডভেঞ্চারাস হলেও কোনো কিছুই আমাদের খারাপ হয়নি, সবটা ভালোই হয়েছে। ওই যে তোমাদের বললাম না আলু আর চিকেনটা আলাদা দিয়েছে, ও বাবা আবার একটা করে ডিমও তো দিয়েছে। একটা প্যাকেট যেহেতু খোলা হয়েছে তাই একটা ডিমই বেরিয়েছে, আরেকটা প্যাকেট এখনো ধরা রয়েছে, কারণ জায়গাটা তো ছোট, একটা খেয়ে নিয়ে তারপর আরেকটা বের করব। ডিমটা বিরিয়ানির মধ্যেই দিয়েছে, তাই আমরা বুঝতে পারিনি আগে। প্রযুক্তিবিদ্যা কত এগিয়ে গেছে না! আমরা ট্রেনে বসেও যে এত ডেলিশিয়াস কোনো খাবার খেতে পারবো, তাও আবার নিজের ইচ্ছা মতো, এটা তো আমরা কখনো ভাবতেও পারিনি স্বপ্নে। এক স্টেশনে অর্ডার করলাম, নিয়ারেস্ট স্টেশন যেটা এসে ট্রেন দাঁড়ালো সেই স্টেশনে এসে আমাদের কাছে খাবার নাকি পৌঁছে দিয়ে গেল। ট্রেন থেকে না নেমে তাও আবার নাকি আমাদের পছন্দের খাবার আমাদের হাতে পেয়ে গেলাম। যাই হোক, গল্প, আড্ডা, ভয়, অ্যাডভেঞ্চার, অনেকটা ভালো মুহূর্ত সবটা সাথে নিয়ে অবশেষে কলকাতার মাটিতে পা রেখেছি। ট্রেন ঢুকে গেছে স্টেশনে, চলো এবার নামা যাক। ফাইনালি আমাদের ট্রেন ঢুকে গেছে, এই যে আমার লাগেজও নামিয়ে ফেলেছি, বিফোর টাইমে ট্রেন ঢুকেছে। 8 ঘন্টা লেট ছিল, অনেকটা আগেই ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে, কোনো রকম প্রবলেমও করেনি। আর সব থেকে বড় কথা হচ্ছে ওয়াশরুমটাও খুব ভালো ছিল, কোনো সমস্যা হয়নি। চলো, ভোরের শিয়ালদা স্টেশন দারুণ দেখতে।
ট্যাক্সি নিয়ে নিয়েছি বাড়ির দিকে যাওয়ার জন্য। এখন আর অপেক্ষা করার মতন একটুও ইচ্ছা নেই। তবে শুরু থেকে শেষ অবধি পুরো যাত্রাটা আজ শেষ হলো ফাইনালি। পুরো ট্রিপটাতে একটা অ্যাডভেঞ্চার ছিল আর দারুণ দারুণ কিছু মুহূর্ত কাটালাম। দার্জিলিং ট্রিপ শেষ, কাল থেকে আবার নতুন কিছু তোমাদের সাথে আসবে। তবে আজকে ভিডিওটাও এখান থেকে শেষ করছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আজ আসি তবে, টাটা।